আজকের এই আলোচনা সভা। আপনারা জানেন শেখ হাসিনার 15.5 বছর প্রতিদিন ছিল এক বিভীষিকাময় দিন। এই 15.5 বছরে ভিন্ন মতের লোকেরা, বিশেষ করে রাজনৈতিক নেতারা, কেউ শান্তিতে ঘুমাতে পারেননি। আমাদের মিডিয়ার জন্য ছিল একটা ভয়ঙ্কর সময়। আপনারা নিশ্চয় জানেন হাসিনার 15.5 বছরে বাংলাদেশে 67 জন সাংবাদিক জীবন দিয়েছেন। দুনিয়ার ইতিহাসে এত বেশি সাংবাদিককে ভিন্ন মত পোষণের কারণে হত্যার ঘটনা নজিরবিহীন, যেটা শেখ হাসিনা করিয়েছিলেন। সাগর রুনির মতো প্রফেশনাল জার্নালিস্টকে যেভাবে হত্যা করেছেন, একইভাবে 21 পদকপ্রাপ্ত সাংবাদিক আফতাব আহমেদকে নির্মমভাবে হত্যার শিকার হতে হয়। আফতাব আহমেদের হত্যার মাত্র 3 মাস আগে আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য তার বিরুদ্ধে বিষোদ্গার করে সেই জাল পেছিয়ে লজ্জা নিবারণের সেই ছবিটিকে নিয়ে কটাক্ষ করে একটি বই লিখেছিলেন। বইয়ের মধ্যে উদ্ধৃত করছে তার 3 মাসের মধ্যে নির্মমভাবে হত্যা করা হয় আফতাব আহমেদকে। আমি এই আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, শুধু হত্যা নয়, প্রতিটি দশা সম্পাদকদেরকে, সব্যসাচী সম্পাদকদেরকে কোমরের রশি বেঁধে বেঁধে জেলে পুরানো হয়েছিল। মাহমুদুর রহমানকে তো বারবার হত্যার চেষ্টা করা হয়েছিল। শফিকুর রহমানের মতো বয়োবৃদ্ধ সম্পাদককে কিভাবে জেলে নিয়েছে আপনাদের নিশ্চয়ই জানা আছে। রুহুল আমিন কাজীকে কোমরের রশি বেঁধে জেলে নেওয়া হয়েছিল। আবুল আসাদ সংগ্রামের সম্পাদক, সবচেয়ে বয়োবৃদ্ধ সম্পাদক, এই লোকটিকে পিটিয়ে ধাক্কাতে ধাক্কাতে ছাত্রলীগ যুবলীগের গুন্ডারা অফিস থেকে বের করে অফিসকে ভেঙে তছনছ করে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। কার কথা বলবো এভাবে যদি বলতে যাই? শত শত সাংবাদিক প্রতি মাসে 25 থেকে 30টা নিউজ আপনারা পত্রিকার পাতায় দেখেছেন। সাংবাদিকদের হয় হত্যা হয়েছে, না হয় মামলা দিয়েছে, না হয় গ্রেপ্তার করা হয়েছে, অথবা নির্যাতিত হয়েছে। প্রতি মাসে 25 থেকে গড়ে 30টি ঘটনা ঘটেছে শেখ হাসিনার 15.5 বছর। 15 বছরে মিডিয়া কেমন পর্যায়ে নিয়ে গেছিল? 100টি, যে আপনার মুক্ত গণমাধ্যম সূচকে 100টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 44তম ধাপে শেষ বছর এসে নেমে গিয়েছিল। এরকম একটা পরিস্থিতি তৈরি করেছিল খুনি হাসিনা। আমরা দুর্ভাগ্যজনক হলো সত্য,